সহজেই গুছিয়ে ফেলুন আপনার ঘর। আধুনিক পৃথিবীর কর্মব্যস্ত মানুষ দিনের বেশিরভাগ সময় বাইরে কাটায়। তবুও দিন শেষে মানুষকে ঘরে ফিরতেই হয়। কেবলমাত্র নিরাপদ আশ্রয়ের খোঁজেই যে মানুষ ঘরে ফিরে আসে তা কিন্তু নয়। ব্যস্ত কর্মদিবসের পর কেবল ঘরে ফিরেই মানুষের ক্লান্ত মন পায় আরাম ও প্রশান্তি। স্বাভাবিকভাবেই যখন নিজের নীড়ের প্রতি এত প্রভাব মানুষের, তখন মন ভালো রাখতে নিজের নীড়কে আরেকটু সুন্দর করে গুছিয়ে রাখাই তো চাই। পরিচ্ছন্ন ও গোছানো ঘরের আছে অনেক উপকারিতা, তার মধ্যে মানসিক উপকারী দিকগুলোই অনেক বেশি। গোছানো ঘর মানসিক চাপ কমিয়ে দেয় অনেকখানি। এর আরেকটা কারণ হচ্ছে, এক্ষেত্রে বাসিন্দা তার প্রয়োজনীয় জিনিসপত্র সহজে এবং তাড়াতাড়ি খুঁজে পান। তাতে সময় বাঁচে, কষ্ট কমে, সাথে কমে ব্যস্ত জীবনের অতিরিক্ত কাজের চাপও। তাছাড়া গোছানো পরিচ্ছন্ন ঘর আপনার দুশ্চিন্তা ও অবসাদ কাটাতে অনেকটা সাহায্য করে। এর ফলে আপনার বিশ্রামের সময় আরও সুন্দর, চিন্তামুক্ত ও ফলপ্রদায়ক হয়ে উঠতে পারে। পরিচ্ছন্ন ঘর আপনার ঘুমকে আরো গভীর করতে সাহায্য করবে, আপনাকে করে তুলবে আরো সতেজ ও আত্মবিশ্বাসী। আবাসস্থল পরিচ্ছন্ন ও গোছানো হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতাগুলোর একটি হলো আপনাকে আরো বেশি সৃজনশীল ও মনোযোগী হতে সাহায্য করে। এত প্রয়োজনীয়তা থাকলেও ব্যস্ত জীবনে সময় নিয়ে আলাদা করে ঘর গোছানোটা সকলের জন্য হয়ে ওঠে না। বর্তমানে গৃহে কর্মজীবী নারীদের সংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে ঘরের কাজগুলোতে অনেক বেশি সময় দেওয়াটা বেশ অনেকটা কমে এসেছে। আর নারীরাও ঘরের কাজগুলো সহজে মিটিয়ে ফেলার পথটা খুঁজছেন বিভিন্নভাবে। আবার অবিবাহিত অনেকে মেস বা ভাড়া বাসাতে আরেকটু সহজে গুছিয়ে থাকতে চান। তাদের জন্য সহজে আর অল্প সময়ে নিজের থাকার জায়গাটা গুছিয়ে রাখতে পারলে বেশ মন্দ হয় না। তাই আজ আমাদের দর্শকদের জানাবো কিভাবে অল্প সময়ে আর খুব সহজেই আপনার নীড়টি আপনি গুছিয়ে ফেলতে পারেন সেই কথা। সকালটা শুরু হোক আরেকটু ছিমছাম। ঘুম থেকে উঠেই পরিচ্ছন্নতার দিকে এক পা এগিয়ে যাওয়া যাক। মাত্র 3 থেকে 5 মিনিটের কাজ হলেও ঘুম থেকে উঠেই যদি আপনি আপনার বিছানাটা সুন্দর করে গুছিয়ে ফেলেন, আপনার ঘরটির সৌন্দর্যে তা রাত পর্যন্ত আলাদা মাত্রা যোগ করতে থাকবে। সেই সাথে আপনার ঘর গোছানোর কাজটাকেও নিমিষেই যেন অর্ধেক করে দিবে দিনের এই শুরুর ছোট্ট কাজটা। অগোছালো আর ময়লা কাপড়গুলোর ব্যবস্থা। বাড়িতে হোক বা মেসে, এখানে সেখানে ছড়িয়ে ছিটে থাকা কাপড়গুলো মুহূর্তে আপনার ঘরের সৌন্দর্যে মাটি চাপা দিতে পারে। তাই একটু ছিমছাম ভাবে থাকতে চাইলে অগোছালো কাপড় চোপড়গুলোর একটা ব্যবস্থা তো করতেই হয়, তা হোক পরিধেয় বা ময়লা। পরিধেয় জামা কাপড় পরার পর রোদে বা বাতাসে রেখে সাথে সাথে গুছিয়ে নির্দিষ্ট স্থানে রেখে দিলে আপনি আলাদা করে সময় নিয়ে কাপড় গোছানোর ঝামেলা থেকে মুক্তি পাবেন। আর ময়লা কাপড় তো অবশ্যই যেখানে সেখানে ফেলে রাখা যাবে না। কোনো ঝুড়ি বা আলাদা ড্রয়ারে ভাঁজ করে সেগুলো রেখে দেওয়া যেতে পারে। অনেকের ময়লা কাপড় বাথরুমে রেখে দেওয়ার অভ্যাস থাকে, যা খুবই দৃষ্টিকটু। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি ময়লা কাপড় সাথে সাথেই বা 2-1 দিনের মধ্যেই ধুয়ে শুকিয়ে তুলে ফেলেন। তাতে যেমন থাকছে না আলাদা করে কাপড় কাচার ঝামেলা, সাথে থাকছে না ময়লা কাপড় গুছিয়ে রাখার কোনো চাপ। বাথরুম ও রান্নাঘর পরিচ্ছন্ন বাসার 2 প্রতিনিধি। কথায় আছে, কোনো বাসা কেমন তা বোঝা যায় সে বাসার রান্নাঘর আর বাথরুম দেখে। রান্নাঘর আর বাথরুম নিঃসন্দেহে যে কোনো বাসার সব থেকে বেশি ব্যবহৃত অংশ। আর তাই এই অংশগুলো পরিচ্ছন্ন ও গুছিয়ে রাখা সব থেকে কঠিন ও দরকারি। সকালে গোসলের সময় কয়েক মিনিট সময় নিয়ে ধুয়ে নিতে পারেন আপনার গোসলের জায়গাটি। সেই সাথে সাবান, শ্যাম্পু, খালি প্যাকেট বা কৌটা কখনোই জমিয়ে রাখবেন না। ভেজা ময়লা কাপড়, এমনকি ভেজা তোয়ালে পর্যন্ত বাথরুমে না রাখার চেষ্টা করুন। সেই সাথে বাথরুমের সুগন্ধির ব্যবহার একটি স্নিগ্ধ ভাব নিয়ে আসবে। রান্নাঘরেই যেহেতু আপনার পরিবারের স্বাস্থ্য নির্ধারিত হয়, তাই আপনি নিজেই বুঝতে পারছেন একটি পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর কতটা জরুরি। কিন্তু সেই সাথে প্রচুর জিনিসপত্র, ধোয়া কালি আর প্রতিবেলা নতুন আবর্জনা যোগ হওয়াতে এটা বজায় রাখা সব থেকে কঠিন একটা কাজ। অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো আগেই সরিয়ে ফেলুন, তারপর প্রয়োজন অনুযায়ী স্থান ভেদে বাকি জিনিসগুলো সাজিয়ে ফেলুন। প্রতিদিন যেগুলো লাগে সেগুলো রাখুন একদম হাতের কাছে, যেগুলো মাঝে মধ্যে লাগে সেগুলো আলাদা করে সাজিয়ে রাখুন, এবং যেগুলো বলা যায় হঠাৎ হঠাৎ বা কোনো উৎসবের সময় লাগে, ভালো হয় সেগুলোকে স্টোর রুম বা অন্য কোথাও রাখলে। এতে আপনার রান্নাঘর বারবার ময়লা হওয়ার ঝামেলা হবে না। প্রতিবেলা রান্না বা খাওয়ার পর নোংরা বাসনপত্রগুলো সুযোগ থাকলে ধুয়ে ফেলুন আর নির্ধারিত স্থানে রাখুন। ফলে আলাদা করে রান্নাঘরের জন্য সময় দেওয়া থেকে মুক্তি পাবেন। আবর্জনা ফেলার জন্য ঢাকনা সহ পাত্র নির্দিষ্ট করুন। দুর্গন্ধ ও জীবাণু এতে করে ছড়িয়ে যাবে না।
মশলা আর চিনি লবণের কোটাগুলো এক জায়গায় রাখুন, থালাবাটিগুলো আলাদা আরেক জায়গায় রাখুন। সারা ঘরময় জিনিসপত্রগুলো ছিটিয়ে রাখা বাদ রাখতে পারলে বেশিরভাগ কাজ সহজেই হয়ে যাবে। এবার বলা যাক কিছু ছোট ছোট টিপসের কথা, যা আপনার কাজকে আরো সহজ করে দেবে। প্রথমে কোন কাজ বা জিনিসপত্রগুলো আগে গোছানো দরকার তার একটা গুরুত্বপূর্ণ তালিকা বানিয়ে ফেলুন। ঠিক করে ফেলুন কোন কাজগুলো 2 থেকে 3 সপ্তাহ পর করলেও হবে। তারপর সময় নির্ধারণ করে সেরে ফেলুন জরুরি কাজগুলো। এখন আস্তে আস্তে বাড়িটা গুছিয়ে নেওয়া সুবিধা হবে আপনার জন্য। প্রতিটি ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে পারবেন আগে। যেটা যে ঘরের জিনিস সেটা সেখানে রাখার চেষ্টা করুন। আলাদা সময় নষ্ট না করে এটা করতে পারেন। যদি আপনি নিজেই এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় খেয়াল রাখেন কিছু জিনিস নিয়ে যেতে হবে কিনা, বাড়ির অন্য সদস্যদের সাহায্যও এক্ষেত্রে আপনি ভালোই কাজে লাগাতে পারবেন। নিজেদের থাকার জায়গা ছিমছাম সুন্দর রাখাটা আপনার জন্য সব থেকে সহজ এবং কম সময় সাপেক্ষ হবে যদি বাড়ির অন্যান্য সদস্যদেরও এতে সহায়তা এবং সামান্য হলেও অংশগ্রহণ থাকে। কাজ ভাগাভাগি করে নিলে সব সময় তা কমে যায়, সেই সাথে পরিবারের সদস্যদের মধ্যে সহযোগিতা সম্পন্ন মনোভাব গড়ে ওঠে। নিজেদের মধ্যে সময় কাটানোর সুযোগ পায় তারা এবং পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয়। কাজ বেশি আর সময় যদি কম থাকে তাহলে রোজ করে নিতে পারেন পরবর্তী দিনের জন্য কাজের সময়সূচি সহ তালিকা। নিজের সুবিধা মতো সাজিয়ে নিতে পারেন এক সপ্তাহের জন্য ঘরের কাজের তালিকা ও সময়সূচি। ছোটদের কাজও এই তালিকার মধ্যে রাখতে পারেন, ফলে তারা জানবে কবে কখন আর কোন কাজটা তাদের সেরে রাখতে হবে। ভাড়া বাসা বদল বা নতুন কোনো জায়গায় গিয়ে আবার সহজে গুছিয়ে নেওয়ার জন্য এই পদ্ধতিটি দারুণ কাজে লাগবে। বাইরে থেকে জুতা সহ ঘরে প্রবেশ দরজার কাছেই রোধ করুন, তাহলে ঘরের ধুলাবালি অর্ধেক এমনিতেই কমে যাবে। পড়া শেষ করে ওঠার সময় ঘরের ছোট বড় সবারই অভ্যাস করানোর চেষ্টা করুন টেবিলটা একটু গুছিয়ে ফেলতে। বাড়িতে আলাদা পড়ার ঘর থাকলেও তাই করবেন। সকালে নাস্তার পর সবাই যেন প্লেটে রান্নাঘরে রেখে আসে সেটাও দেখুন। গাছে পানি দেওয়া, আগাছা পরিষ্কার বা বারান্দায় নোংরা না করা, কয়েক মিনিটের এসব কাজে সবার অংশগ্রহণ করানোর চেষ্টা করুন। কয়েক মিনিটের অভ্যাসগুলো আপনার কাজ সহজ করে দিয়ে সময় বাঁচিয়ে দেবে অনেকটা। ছুটির কোনো একদিন রান্নার আয়োজন একটু সহজ করে নিয়ে সময় দিতে পারেন বাসার ঘর আর বারান্দাটা একটু সাজিয়ে নিতে। মেহমানদের সামনে সুন্দর বসার ঘর আপনার মনটাকেও আনন্দে ভরিয়ে দেবে। সুন্দর গোছানো বারান্দা পরন্ত বিকালে মন ভোলাবে আপনার জীবন আরেকটু সুন্দর, আরেকটু গোছালো করে তুলতে সাহায্য থাকবে এদেরও।